বাড়িতে গোবিন্দের সেবা কেমন চলছে? ভগবানকে তোমরা ভালোবাসো? এখন ভগবানকে ভালোবাসো? কতটা ভালোবাসো? আমার কতটা ভালোবাসো বলো দেখি। আমার ফোন করে জিজ্ঞেস করি আচ্ছা ভালো আনতে হবে তাই না? একটু আরে একটু মানে কতটা 5 মিনিট অনেকটা কতটা 8 ঘন্টা তোমরা যে ভালোবাসো কতটা অনেক বলতে তো হবে না, মাপা যাবে না। আমি মেপে দেবো, আমার কাছে ভালোবাসা মাপা মিলতেই হচ্ছে, মেপে দেবো। খারাপ ভাববে না, মেপে দেবো। চলে আসে তুমি কি বলছো, 100 লোক হলো গান গাইবে চলে যাবে, তখন কি হবে তাহলে? বাড়িতে প্রতিদিন গোবিন্দকে কি সেবা না কেন করবে? কোথায় বসে রাস্তায় এটা ভালো না দাম রাস্তায় কত লোক? 50টা লোক ধরো, নকল না আসলে তো রাস্তায় ভেজে কটা করে দাম হরি বল। হবে না হবে না। তারপর ভালোবাসা কতটা বলে দুটো নকুন দানাই ঘরে এত ভালোবাসা রাখবে কোথায় বলো দেখি। দেখো না ভগবানকে সবাই ভালোবাসে, ভগবানের মন্দিরে গিয়ে যদি ভগবানকে প্রণাম করলে ভালোবাসা হয় বাবা, তাহলে এ জগতে সেও ভগবানকে ভালোবেসেছে, যে সারা জীবন বলেছে আমি ভগবানকে বিশ্বাস করি। কি করে সে ভালোবাসলো বলে কেন? যেদিন তার প্রিয় মানুষটা নার্সিংহোমের পেটে ডাক্তার বলেছিল 72 ঘন্টা না কাটলে কিছু বলা যাবে না, সেও তো একদিনের জন্য হলেও মন্দিরে ছুটে এসেছিল। তাহলে কি এটা ভালোবাসা? এটা হলো স্বার্থ। কথাটা মিথ্যে নয়, আমরা ভগবানকে ভালোবাসি, সবাই ভালোবাসি, কিন্তু নিঃস্বার্থে কেউ ভালোবাসতে পারেনি। আমরা যখন বিপদে পড়ি ভগবানের প্রতি ভালোবাসা বেড়ে যায়, আর বিপদ ভুলে গেলে তার কথা আর মনে পড়ে না। কত শত মা আছে যারা মন্দিরে মন্দিরে ঘোরে, আর যেদিন গোবিন্দ কৃপা করে তাকে সন্তান দেয়, সেদিন সে গোবিন্দকে ভুলে যায়। আর স্বার্থের ভালোবাসা ভালোবাসলে বাবা আমার গোবিন্দ কখনোই তাকে কৃপা করে। যদি একদিনের জন্য ভালোবাসো, সে ভালোবাসা যদি নিঃস্বার্থে হয় তাকে গোবিন্দের কৃপা হবে। কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা হয়েছে বুঝবো কি করে? ওই যে বলিতে হবে পুলক। পুলক কথার অর্থ কি বল? আনন্দ। আমরা ভগবানকে কখন ডাকি? দুঃখে পড়লে। আনন্দে তো ডাকি না। সংসারে জ্বালাই জ্বলছি তাই ভগবানকে কেঁদে বললাম হে গোবিন্দ সংসারের জ্বালাটা করে দাও। তাহলে ভগবানকে পাওয়ার জন্য তাকে ডাকিনি বাবা, সংসারে জ্বালার জন্য তাকে ডেকেছি। ভগবানের কাছে কিছু চাইতে গিয়ে, ভগবানের কাছে অভিযোগ জানাতে গিয়ে, হে গৌর আমি সময় পাবো কবে, এটা ভাবতে গিয়ে তোমার ডাকবে সেদিন তোমার নিঃস্বার্থ ভালোবাসা। তাই মায়েদেরকে বলে রাখি শোনো মা, কাঁদতে কাঁদতে ভগবানের কাছে যেও না, কারণ যে সঙ্গী হয় সে জানে যে ভগবানকে ভালোবাসে, সে জানে বিপদে পড়লে তাকে ডাকা লাগে না, সে আপনি আসুন। এই যে মাইরা এই ছোট ছোট বাচ্চাগুলো দেখো বসে আছে,
আমার বাবারা হরি বল, হরি বল, হবে না, হবে না। আর চালতে হবে না, পেছনটা তোর লাড়ে ওরকম করে আছে। হবে না, হবে না। হ্যাঁ, আবার হবে। একটা মেয়েদের 4 বার করে ভাগে পড়ে আছে, একবার হয়েছে বলছে, আর 3 বার হবে না। হ্যাঁ, হ্যাঁ। কি ব্যাপারে খালি বকছে ভুলভাল। জেনেটা রান্না বন্ধ করে, কার এসুক আর না এসুক। এইরকম জেনারেটর এখনকার জেনারেটর খাওয়া যায় না, হ্যাঁ না, সেরকম জেনারেটর করতাম। তাহলে ওইটা হচ্ছে নোটের জেনারেটার, এটা খুচরো পয়সা জেনারেটার। বাবা তাই কাঁদতে কাঁদতে বিশ্বাস করে যে ভগবানের প্রতি তো সঙ্গ করে, কখনো কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকে না। এই ছোট ছোট বাচ্চাগুলো বসে আছে বাবা, আমার বাবারা খেলা খেলে দেখবে, যখন বাচ্চা ছোট থাকে একদম দিকে তুলে দেয়, দেখছি দাদা ওনার ফলোয়ার্সে 10,000 বাচ্চা হাসে না কাঁদে ওরা দর্শক হয়েছে হাতে। হ্যাঁ আমাদেরকে যেরকম আট হ্যাঁ, আছে 93 হলে 100 হয়ে যাবে। ও জানে আমার বাবা আমায় শুনে দিয়েছে মানে ঠিক ধরবে, আমার বাবা আমায় ধরবে এই বিশ্বাসে সে কিন্তু কানে না বড় আসে। সে ওই ওপরে ছোট ছোট অবস্থাটাকে যে মজা করে নেয়। তাই যারা সে তার বাবাকে বিশ্বাস করে বলে বিপদটাকে মজা করে নিতে পারে, আমরা আমাদের বিশ্বপিতাকে বিশ্বাস করি না বলে দুঃখে আমাদেরকে কাঁদতে হয়, দুঃখে মজা হয়। তাই বিশ্বাস এখনো করো, যদি আমি বিশ্বপিতাকে ভালোবাসি, আমি যদি আমার পিতাকে বিশ্বাস করি, বিপদের ওপর সে ফেলেছে নিশ্চয়ই হাতে ধরে। এই বিশ্বাস যদি চলতে যায় দুঃখের মাঝখানে উঠে হাসি। আরে বলো না, এখন ওইটার পিছনেই কিছু অডিয়েন্স দেখছে। তাই হে গোবিন্দ, ও আর আগে করতে চায় না। তোমায় ডাকলো, আরে যার বললাম না, কাঁদতে 10 না, কাঁদতে গোবিন্দের মন্দিরে তার তোমরা বই দেখি দেখি, যেও ও না তো গো। ওইখানেই দাঁড়িয়ে আছে। ভগবানের কাছে চাইলে কত করে যাবে, আর ভগবান দিলে তুমি ধরতে পারবে না। কার ফোনে আর গোবিন্দ বলেছেন, যে আমার কাছে কিছু চাই আমি কিছু দিই, যে আমার কাছে সব কিছু চাই আমি সব কিছু দিই, যে আমার কাছে কিছু না চাই তাকে আমি তার কাছে আমি নিজেকে উদাহরণ করি। আমি কখন আগে না, কিছু চাই। পুরো বেরিয়ে আমি যেদিন পৃথিবীতে এসেছিলাম সেদিন আমার নিজের সেবার কি খাবো সেদিন তাহলে আমার মা করেনি, করেছিলাম। এখন মায়েরা সন্তান যখন গর্ভে এসেছে ভেবেছে সন্তান পৃথিবীতে এসে কি খাবে, ভেবেছিল কে? আমি আসার আগে আমার সেবার জন্য আমার গোবিন্দ সমস্ত পাঠিয়ে রেখেছি, তুমি যাও আমি তোমার জন্য খাবার পাঠিয়ে রেখে দিয়েছি। কতটা গরম হলে কি খাবে, কতটা ঠান্ডা হলে ঠান্ডা লেগে যাবে না, ভগবান সব জানে। তিনি আমি আসার আগে আমার খাবার পাঠিয়ে রেখে দিয়েছে যাতে আমাকে বিদায় না থাকতে হয়। ভাবলে কি করে যে তোমার ঠাকুরের চিন্তা এত সুন্দর করে, সে তোমার সারা জীবনের চিন্তাটাও করেই তোমাকে পাঠাবো। তাই গোবিন্দের দরজায় গেলে কিছু চাইতে গিয়ে কোনো কেন না, ভগবানকে যদি ডাকতে হয় কাঁদতে কাঁদতে হরি বলবো না, এমন কৃপা করো দয়াময় যেন হরি বলতে বলতে কাঁদতে তবে হবে প্রকৃত ভক্তি। কেঁদে কেঁদে ভগবানকে লাগলে একটা মায়া,
আর আমার গোবিন্দের পদম দর্শন করতে গিয়ে যদি কেউ কেঁদে ফেলে সেটা হয় প্রকৃত ভক্তি নিতাই বাবু দুঃখের বিষয়। এই, জীবনের শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে। হরি বল, হরি বলটা উঠবে তো কখন সব রেকর্ড তার সাপের মুখে শৈলা রয়েছি আর না জানি কখনই কি বা হয়। তাই না বাবা? তার মৃত্যু তোর করে দাঁড়িয়েও হবে না। তোমরা বলো এখনো তুলসীর মালা দিতে পারবো না, দেরি আছে। এখনো যদি হরি বলতে না পারি হাতে, এখনো যদি নামতে না পারি, কৃষ্ণ নামে নয়ন বাড়ি না ধরে পার করবে। নিজেকে প্রশ্ন করো। আরে ভগবানের যদি 60 বছর সময় দেয়, 30 বছর সংসার কেটে 30 বছর হরি বলতে পারছো না। দরকার নেই বলা, তোর করতে হবে না। ভগবান তোমাকে 24 ঘন্টা সময় দেয়। কি দিয়েছে না দেয়নি বাবা? আজকে রাত্রে বাড়ি গিয়ে ঘুমিয়ে গেলে ঘুম ভাঙলে সকাল না ভাঙলে আর তার কৃপায় আমার চোখ খুলেছে, আমি আবার 24 ঘন্টা সময় পেয়েছি। এই 24 ঘন্টা কেটে গেলে পরের 24 ঘন্টার খবর করে যায়, কিন্তু এই 24 ঘন্টাটাই পেলাম। তার কৃপায় 24 ঘন্টা সময় আরো পেলাম, তার মিনিটটাকে দিতে পারলাম না, কিসের মাধ্যমে চলো? যার কৃপায় নয়ন পেলাম জগৎ দেখার জন্য, সেই নয়নে গৌর দেখতে পারলাম না, কিসের পারলাম? যার কৃপায় হাত পেলাম সংসারের সবার কাজে বললাম, তার কর্ম সেবা করতে পারলাম না, কিসের দেব? মানুষ হচ্ছে জ্ঞান। আমরা পাপি নয়, পাপীদের উদ্ধার হয়। যেমন ওদাবিল পাপি উদ্ধার পেয়েছি, আমরা যদি জ্ঞান পাই কিরকম? সবাই জানে হরি বলতে হয়, কি জানো না? জানো না? জানো না? সবাই জানো পাওয়া যায় না, জানো না? জানো না? জানো? সবাই জানো বলাই তুলসীর বলানি গোবিন্দের চরণে নাম ধরি হয়, জানো না? জানো না? মুখে মনে কি ধরে রাখো হয়ে যাবে যেমন দেখ জ্ঞানী হয়ে পাপ কর্মে লিপ্ত, এখনো যদি অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করে গোবিন্দের কৃপার আলোয় আসতে না পারি, তো আর আসবো আর বছর নিয়ে আরে এখনো যদি বলো পরে তো বলো রাশের দিনে? ঠাকুরটা ভালো হয়েছে বল, মেসেজ করেছি। আচ্ছা রাউটাকে করেছে একটা আমাদের একটা ছেলে একটা বাচ্চা ও পরপর 3 বছর করবে। এই বাচ্চাটা ভালো হয়েছে।
উপবাস করে, করেন না? কেন করো? কেন উপবাস কার নামে রাখো? পরিবারের নামে স্বামী। তাহলে ভগবানের চরণে পুষ্প দিয়ে হলোটা কি? নামে যদি স্বামী রেখে দিই, একদিন যা সব করেছ যেটা পাওয়ার মতো সেটা নিয়ে আসছে। স্বামীর মঙ্গলের জন্য, সংসারের জন্য করবে, নিজের জন্য কি করবে? এই যে বাবারা মালিকের কাছে কাজ করে, বা এই যে ছাত্ররা আছে, মাস্টারের কাছে পড়াশোনা করে, সবসময় ছাত্র আর কর্মচারী চায় আমাদের পাড়ায় যেন খুশি হয়। মালিককে যদি আমি আমার কাজে খুশি করতে পারি তাহলে মাইনেটা ভালো হবে। আমি যদি মাস্টারের চোখে ভালো হতে পারি তাহলে তিনি আমাকে একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করবেন, আমাকে বেশি সময় দেবেন। তাহলে মালিকের কাছে, শিক্ষকের কাছে যদি ভালো থাকতে পারি, তার মন খুশি রাখতে, তাহলে আমার লাভ। আরে সংসারের মঙ্গল চাইলে এটা আমাদের পাড়ায় হচ্ছে। হবে এটাকে সংসার যে তোমাকে দিয়েছে, সংসারের মালিক যে, তাকে সন্তুষ্ট করতে পারলে সংসার তোমাকে ভেবে দেবে। এটাই আর তুমি সংসারের জন্য যত তাকে ভুলে যাবে, সংসার তত তোমায় ভুলে যাবে। হিসেব করে দেখুন, আমার কথাটা মিলিয়ে দেখবেন। কোন শাস্ত্রে যেতে হবে না, বাস্তব মেলা। যে সমস্ত পিতা মাতারা ছেলেদেরকে ভীষণ শিক্ষিত করার জন্য বিদেশে পাঠিয়েছিল, সেই সমস্ত বাবা মারা মারা গেছে, ছেলে মুখে আগুনটুকু দিতে আসেনি। ঠিক না? এইসব মায়েরা চেয়েছিল আমার ছেলে ভালো চাকরি পেলে আমায় সুখে রাখবে, আজকে সেই সমস্ত বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে গেছে। সবার কথা বলছি না, কিন্তু বেশিরভাগ। হ্যাঁ, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় আমি বৃদ্ধাশ্রমে গর্ভবতী প্রতি বছর, ওইখানে আমি যখন যাই, আমি কারোর মুখে কোনো শুনিনি যে আমার ছেলে গরিব তাই আমার ঠিকানে রেখে গেছে, জানাতে পারছে না। জানি মুখে শুনি সেই বলে আমার ছেলে অমুক করে, আমার ছেলে কুসুম করে। বলে কি বললো, মা তো বৃদ্ধাশ্রম। কিন্তু দেখেন কতজন ফ্যামিলি আপনি খুঁজে পাবেন, পিতা মাতা ভক্ত, ছেলে মেয়ে সেই পাপ বাবাকে দেখছে না। আমার দেখতে হবে বাবা মা কখন ভক্ত হয়েছে। বুড়ো বয়সে এসে ছেলের খেলায় করে ভক্ত হলে উনি ভক্ত, যেজন প্রকৃত ভক্ত এবং সন্তানকে কৃষ্ণ ভক্ত করে বড় করে তুলেছে, দেখবেন যে প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, যে গোবিন্দের দাস হয়, সে কখনো পিতা মাতাকে অবমাননা করে না। আর যে পিতা মাতাকে অবমাননা করে তীর্থে দেয়, ও আসল ভক্ত না, একটা ভণ্ড। কারণ ভক্তরা এই কথাটা পরিষ্কার মাথায় ঠেকিয়ে নেয়, বাবা মা যদি কৃষ্ণ হয়, বৃন্দাবনে সারা বছর করে থাকলেও গোবিন্দ ঘুরে তাকাবে না। তাই মাইনা, তুমি যত সংসারকে ভালোবাসবে, সংসারের জন্য যদি গোবিন্দকে দূরে করে দাও, সংসার তোমাকে দূরে করে দেবে, হিসেবটা মাথায় বেরিয়ে যাবে। আর তুমি যত গোবিন্দকে আপন করবে, গোবিন্দকে তোমার সংসারের মধ্যে রাখবে, দেখবে তোমার সংসারে তোমার অপমাননা কেউ করছে না। কারণ গোবিন্দ সেবা বিহনে যে সংসার হয়, তার সংসার হয় শ্মশান বলা হয়। ভেবে দেখেছ মা, আজকে এখানে ভগবানের কথা হচ্ছে তো, আর ভগবানের কথা শুনবে বলে তোমরা এই কষ্ট করে গরমের মধ্যে এসে বসে আছো, তাই তো? একজন আমাকে দাঁড়িয়ে এখানে বলো যে আমার কমিটির বাবা বা যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে তাদের মধ্যে একজন তোমাদের বাড়িতে গিয়ে বলে এসেছে এখানে ভগবানকে দেখানো হবে, তোমরা সবাই চলে আসো, বলেছে? তাহলে ভগবানের কথা শোনানো হবে, এটা বলে তাই এসেছে। যার কথা শুনতে ছুটে এসে গরমের মধ্যে বসে কষ্ট করছো, আমি কিন্তু এমনি তাই গরম হয় না বল। হ্যাঁ, আগে কত দেবে বলো, তারপর যাবো, নাহলে ফোন দেখে ঘরের থেকে ঠান্ডা, আমার পর 10 টাকা কম ঘরের থেকে ঠান্ডা হয়ে আগে লাগা।
কিন্তু আমার বউ হয়ে এসেছিল তিনি পয়সায় নাম দিতে। আমি কীর্তন গাইছি, তুমি শুনলেও গাইব, আর তুমি ঘুমলে ঘুমার জাগাবো, তারপরে গান গিয়ে ঘুম পারবে। আমার মহাপ্রভু এসেছিল, তুমি না বললে আমি শোনানোর দরকার নেই, না বললে তোমার হ্যাঁ, এটা হরিনাম হচ্ছে। বেটা ছেলে গলা বল। মার খেয়েছে, তবু বলেছে মার, সপ্তপুষ্টি মার, পিতাই তাদের মতো দয়ালকে মেরে রুদির ঝরিয়ে দিয়েছে। অপরাধ ছিল তার একটাই, কৃষ্ণ বলতে পেরেছে। এই যে আমি মন্দিরা গাইনের ফেসবুক লাইভে আজকে পোস্ট আমায় খালি সকিয়ে এনেছে, আর তোমাদের মাই ধরে কেউ ডাকে, তোমরা আপন মনে থেকে অপমানকে ভালোবেসে ছুটে এসে বসে আছো। আর সেই অপমানে যখন করা যায়, সে কৃষ্ণ বলতে বললো, মেয়েদের রুদির ঝরিয়ে দিল। পিতাইটা বলে উঠল, আরো মারলে কষ্ট হয় না, কাউকে হরি বিহনে দেখলে বড় কষ্ট হয়। তুই আমায় মেরে আঘাত দিয়েছিস, যদি একবার কৃষ্ণ বলিস আমার সব করতে ভুলেছি। বলি কে দেবে, কি করবে তোমার জন্য, তোমার ভালো করবে না। কারণ দুবার বোঝাবে, তিনবার বোঝাবে, চারবার বোঝাবে, তারপর সেই করবে না, না শুনলে কি করবো। কিন্তু বিশ্বপিতা তিনি মার ছেলে অপমান সুস্থ করে সকল দিকে দাঁড়ে দাঁড়ে যাওয়া বন্ধ করেনি। জীবনের শেষ দিনে পর্যন্ত পুলিশ দিনের দুয়ারে এসে বলেছে, এত ত্যাগ করেছিল বলে আজকে এই হরিবাসন, আজকে এই প্রেম, আজকে এই নাম, আজকে এই আনন্দ। মহাচন্দ্রায় লিখলেন, 4টি যুগের মধ্যে সব থেকে খারাপ যুগ হলো মহাজনাকে যুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। এটাই যেই অবতারে জীবের চেতনা জাগ্রত করে দয়াময়, সে যুগের মতো যুগ হয় না, আর হবার নয়। অমাইরা ওই দাপর যুগে একটু ভয় ছিল, এই কৃষ্ণকে দেখতেই সজল সাদা সেজে, ফুটেও সাদা সেজে নয়, দেখতেই এরকম। কি করেছে জানো, কংস অপরাধ করেছিল বলে বধ করেছিল, শিশুপালকে বধ করেছিল। কি করেছিল? আকাশ আকাশ বধ করে। কংস যদি দুষ্ট হয়, সকল গোপালী কি দুষ্ট নয়? কলস শিশুপাল যদি দুষ্ট হয়, চাঁদি কি চাঁদ কাজে কি দুষ্ট নয়? তাহলে কৃষ্ণ যদি কংস বধ করে, ভগবান শ্রীকৃষ্ণ যদি শিশুপালকে বধ করে, কিন্তু দেখো দেখো কলিযুগে আমার প্রেমাবতার বহু রেখা আজ সকল